আহ, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা ক্রাইম বার্তা স্টুডিওতে। আপনারা জানেন যে সম্প্রতি কুমিল্লা ক্রাইম বার্তা সবসময় যে কোনো ঘটনা বা যে কোনো তথ্য সঠিক বা সত্য এটাই তুলে ধরার চেষ্টা করে। যে বিষয় নিয়ে সরাসরি আমি বর্তমানে স্টুডিওতে আছি, আপনারা জানেন কুমিল্লাতে গত কয়েকদিন প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রিক মিডিয়া বা নিউজ পোর্টালেও একাধিক গণমাধ্যম কর্মী একটা নিউজ সম্প্রচার করে, যে নিউজ সম্প্রচার নিয়েই বর্তমান কুমিল্লাতে তোলপাড়। সবাই এই বিষয়ে অবগত আছেন যে মুরাদনগর উপজেলায় একজন সাংবাদিক ওখানে যে কোনো এক ব্যক্তিকে দাওয়াত দিতে গিয়ে হেনস্থা হয় বা এবং অপমানিত হয়। মূলত উনি একজন গণমাধ্যম কর্মী, জাতীয় পত্রিকা সোনার বাংলাতে কাজ করে। তো তার প্রেক্ষাপটে বা তার অভিযোগের ভিত্তিতেই মূলত আমাদের এই স্টুডিওতে সরাসরি কথা বলার জন্য আমি মোহাম্মদ রেজা উপস্থিত আছি। তবে এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত বা এই স্টুডিওতে যে ব্যক্তি বা যে গণমাধ্যম কর্মী বা যে সাংবাদিক যে পত্রিকাতে কাজ করেন, উনিও আমাদের সাথে উপস্থিত আছেন। ওই দিনের যে ঘটনা বা পুরো বিস্তারিত, আসলে সত্য যে ঘটনাটা ঘটেছে পুরো বিস্তারিত ওনার মুখ থেকে আমরা শোনার চেষ্টা করব। আমি আপনাদের আগেই বলেছি আমাদের স্টুডিওতে এই মুহূর্তে সরাসরি উপস্থিত আছেন সেই রাজীব, যে রাজীবকে নিয়েই একাধিকবার নিউজ পোর্টালে নিউজ করা হয় অপসাংবাদিকতা বা চাঁদাবাজ বা ভুয়া সাংবাদিক। আসলে বিস্তারিত ওই দিন কি ঘটনা ঘটেছিল আমি সরাসরি এখন স্টুডিওতে, উনি আমাদের সামনে আছে, আমি ওনার মুখ থেকে শুনতে চাই। রাজীব ভাই, আমি যতটুক মিডিয়াতে দেখতে পারলাম বা অল নিউজ বা নিউজ পোর্টালে অনেকগুলোতে দেখতে পাচ্ছি যে আপনাকে নিয়ে একাধিক মহল থেকে নিউজ করা হয় অপসাংবাদিকতা বা ভুয়া সাংবাদিক। জি, আসলে বিষয় বা ওই দিন কি ঘটনা ঘটেছিল একটু বলতে পারেন? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে সারা বাংলাদেশের সকল জনগণকে অবগত করব যে আমাকে এই অপবাদ, প্রতিহিংসা এবং হেনস্থা করার জন্যই আসলে মূলত এই কাজটা করা। আমি ওদিন আমার আমার পত্রিকার অফিসের একটা অনুষ্ঠানের এক দাওয়াতের জন্য আমি মুরাদনগর যাই ব্যক্তিগতভাবে। যাওয়ার পরে ওইখান থেকে আমি দাওয়াত শেষ করে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সেদিন। তো ওই মুহূর্তে আমি যখন চলে আসি কুমিল্লার পথে, যখন রওনা হই, মুরাদনগর চৌমুহনীটা যখন পার হই, তখন রবি নামে আমাদের আরেকজন সাংবাদিক আমাকে ডাক দিল যে, ভাই আমার একটু কাজ আছে উপজেলা, আপনি আমার সাথে আসেন, আপনি তো কুমিল্লাতেই যাবেন, তো কুমিল্লাতে গেলে আপনি তো গাড়িতে যাবেন, আসেন আমার সাথে, সিএনজি আছে, আমরা একসাথে চলে যাব। তো চিন্তা করলাম যেহেতু আমি কুমিল্লাতেই যাব, তো ওনার সাথে আমি আসার জন্য ওনার সিএনজিতে উঠি। তো ওঠা মাত্র উনি আমাকে বললো, ভাই আমার একটু উপজেলার একটু কাজ আছে, 1 মিনিট, 1 মিনিটের কাজ শেষ করে চলো, বৃষ্টি হচ্ছে প্রচুর। তাহলে যে ঠিক আছে, তাহলে আপনি কাজ করেন, আমি তাহলে সিএনজিতেই বসি। তো পরক্ষণে আমি সিএনজিতে না বসে, আমি যেহেতু সিএনজিতে থামছে, আমি একটু দাঁড়ালাম ওইখানে। দাঁড়ানোর সাথে সাথে দেখলাম যে উনি উপরে যাওয়ার পরে উনি নামতে নামতে দেখলাম যে ওইখানে 8-10 জন লোক। আমি আসলে কাউকে ব্যক্তিগতভাবে চিনি না। আমি আসলে কুমিল্লাতে সাংবাদিকতা করি, আমি জেলা প্রতিনিধি। আমার পত্রিকার নাম জাতীয় পত্রিকা দৈনিক সোনার বাংলাদেশ। আমি কুমিল্লা জেলার জেলা প্রতিনিধি। আমি আসলে কাউকে আসলে অতটা চিনি না ওই সময়। তো তারা আমাকে বললো যে আপনার একটা সাক্ষাৎকার নিব। আমি বললাম যে আমার সাক্ষাৎকার আপনি কেন নেবেন? আমি তো এখানে সাক্ষাৎকার দেওয়ার জন্য আসিনি, আমি আসছি এদের দাওয়াত দিতে আসছিলাম, আমি চলে যাব শেষ। তারা আমাকে হেয়পূর্ণ করার জন্য, অনেক বাজে কথাবার্তা, অনেকভাবে হেনস্থা করার জন্য তারা আমার কাছ থেকে জোরপূর্বক আমার কাছ থেকে একটা সাক্ষাৎকার নেয়, যে সাক্ষাৎকারটা আপনারা দেশবাসী আপনারা সবাই দেখেছেন। ওইখানে আমি একটা কথাও তাদের কাছে আমি কোনো কিছুই বলি না। তবে আমি ওইখানে চাঁদাবাজি করার জন্য যাই নাই, আমি কোনো ভুয়া না। আমার কার্ড তারা দেখছে, আমার কার্ড এখন আমার সাথে আছে। আমার ভাই রাজা ভাই আমার অনুষ্ঠানে আমার আমার সাক্ষাৎকার নিচ্ছেন। কিছুক্ষণ আগে আমার সম্পাদক মহোদয় এখানে রাজা ভাইয়ের সাথে কথা বলে গেছে, হ্যাঁ, এবং অবশ্যই ছিল। এবং এটাও বলে গেছে যে ও আমার কার্ডধারী, আমার এবং আমার পত্রিকার সে লিগেল, আমার জেলা প্রতিনিধি, আমার জাতীয় পত্রিকার নিবন্ধন নাম্বার 585। এই নাম্বারটা আপনারা দেখতে পারবেন, অলরেডি আমার কাছেও আছে। আমি রাজা ভাইকে দিয়ে যাব এটা, আপনারা অনলাইনে যখন এই খবরটা প্রচার করবে ওখানেও আপনারা নাম্বারটা, আমার একদম গভর্নমেন্টের যে ইয়েটা আছে কাগজটা, আমি আমার ভাইকে দিয়ে যাব। ভাই এটা আপনাদের উদ্দেশ্যে দেখাবে। আসলে আমাকে কেন
তারা আমার আচ্ছা, মাঝখানে আমি একটা কথা বলি, সেটা জি ভাই। আপনি একজন গণমাধ্যম কর্মী, তো আপনার আশেপাশে যতগুলো এখানে দেখলাম যে তারাও এখানে গণমাধ্যম কর্মী বা সাংবাদিক ছিল, তো আপনি কি তাদেরকে পরিচয় দেন নাই বা পরিচয় দেওয়ার চেষ্টা করেছেন কি? আমি তাদেরকে আমার গায়ে একটা প্রেস লাগানো, প্রেসের কোটি ছিল, যেটা আমার সাংবাদিকের আমরা যারা সাংবাদিকতা করি, প্রত্যেক সাংবাদিকের উচিত প্রেস লাগিয়ে প্রেসের কোটি পরে একটা সংবাদ সংগ্রহ করার জন্য যে যাওয়া, এবং সে যদি কোনো প্রতিষ্ঠানও যায় তাও তার গায়ে এই প্রেসটা লাগানো থাকা উচিত। কিন্তু এখানে দেখলাম তারা যেই পাঞ্জাবির দাম মনে করেন যে 1000 টাকার উপরে, সেই সব পাঞ্জাবি এবং খুব দামি 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 পোশাক, এই পোশাক তারা কোথায় পায়? আপনাদের কাছে, জাতির কাছে আমার প্রশ্ন, যে মুরাদনগরে কি ঘটতেছে? মুরাদনগরে এমন কি ঘটতেছে যে সাংবাদিকরা যে উপজেলা পরিষদের ভিতরে এরকম, যারা বাইরে থেকে সাংবাদিক যাবে তাদেরকে এরকম হেয়পূর্ণ করবে? রাজা ভাই, আপনার কাছে, আপনার মাধ্যমে আমি দেশবাসীকে এটাই প্রশ্ন রাখতেছি, দেশবাসীর কাছে, যে এই মুরাদনগরে মাদকের আখড়া, এই মুরাদনগরে, এবং ওইখানে যত সরকারি কর্মকর্তা আছে তারা ওইখানে অপকর্ম করতেছে এবং তারা টাইম মতো অফিসে থাকতেছে না। আমি আপনার মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে আমি প্রশ্ন রেখে যাচ্ছি, যে আমি ছোট মানুষ, আমি নগণ্য মানুষ, আমি ওইখানে গিয়েও দেখলাম যে তারা ওই অফিসে অবস্থান করতেছে না। একজন বলতেছে আমি নামাজে, আমি ফোন দেওয়াতে একজন বলতেছে নামাজে, একজন বলতেছে আমি নাই, আরেকজনের অফিসে গিয়ে দপ্তরে গিয়ে দেখলাম ওনার দপ্তর তালা মারা। তাহলে ওই টাইমটা, যে 9টা 4টা অফিস। আপনি আরেকটা আমি প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আপনি ওখানে যাওয়ার পরে স্থানীয় যে সংবাদ কর্মী আছে তারা কিভাবে খবর পাইলো যে আপনি এখানে আসছেন বা একটা? ভাইয়া, আমি এটা অবগতই না তারা কিভাবে খবর পাইছে, তবে আমার যতটুকু মনে হচ্ছে তাদেরকে কেউ ফোন করে ওই সময়ের মধ্যে তাদেরকে ইনস্ট্যান্ট তাদেরকে এখানে আনছে। এতগুলো গণমাধ্যম কর্মী এখানে কি কি করছে তারা? তারা মানে কি করছে আর আপনি কেন গেছিলেন? আমি যখন সিএনজিটা আমার ঢুকে ভিতরে, তখন আমি ওই সাংবাদিকদেরকে দেখছি পিএ রুম থেকে তারা বেরোচ্ছে। ওইখানে যার সাংবাদিক উপস্থিত ছিল, যারা আমাদেরকে হেয়পূর্ণ করছে, তারা দেখলাম যে পিএ রুম থেকে নিচের দিকে বেরোচ্ছে। তাহলে পিএ এর মাধ্যমেই বা হিসাব রক্ষক যেখানে ওইখানে ছিল, ওর কন্দনে বা ওর নন্দনে ওখান থেকে কাজটা, আমার মনে হচ্ছে তারা এটা আমাদেরকে সাজানো একটা হ্যারাসমানি করার জন্য, আমার মানহানি করার জন্য, আমাকে জাতির সামনে হেয়পূর্ণ করার জন্য, আমার মান সম্মান নষ্ট করার জন্য, আমার ফ্যামিলির মান সম্মান নষ্ট করার জন্য আজকে আমাকে এই হেয় প্রতিপন্ন করা তাদের হয়েছে। সাথে কি আপনার কোনো পূর্ব পরিচয় বা আগের কোনো দ্বন্দ্ব বা এ ধরনের কোনো কিছু না, ছিল ডিবিসি কিনা? যে লোক আছে ওনার সাথে আমি যখন জাতীয় নির্বাচন হয় তখন আমি যখন সংবাদ সংগ্রহ করার জন্য যাই, আমার চ্যানেলের যে মাইকটা আছে, মাইকটা যখন আমি সামনে নিতে যাই তাদের সাথে, তখন আমার একটু কথা কাটাকাটি হয়। সেটা আজ থেকে আরো 8 মাস 9 মাস আগে যে নির্বাচন আমাদের গেছে, সেটা আমি জানি ওইখানেই শেষ। কিন্তু এটার যে এরকম হবে বা তারা যে পূর্ব পরিকল্পিত ভাবে আমার উপর অ্যাটাক করবে, এটা আমি জানতাম না। এই জন্যই হয়তো তারা এই এই কাজটা বিষয় নিয়ে আমি করেছে। আরেকটা কথা বলতে চাই যে আপনি একজন জাতীয় পত্রিকা বা জাতীয় নিউজ পোর্টাল, এখন আপনার সম্পাদক এখানে আসছিল বা সরাসরি বলে গেছে আপনাদের নিবন্ধনকৃত জি পত্রিকা, জি আপনি এই বিষয় নিয়ে একাধিক নিউজ পোর্টালে নিউজ করা হয় বা জাতীয় চ্যানেলে নিউজ করা হয়, আপনি একজন গণমাধ্যম কর্মী হিসেবে আপনার যেহেতু কার্ড আছে বা সম্পাদক অবগত আছে, আপনি এই বিষয়ে আইনগত কোনো পদক্ষেপ বা কোনো ব্যবস্থা গ্রহণ করছেন কিনা যে আপনাকে না, একটা আমি মানহানি? আমি আমি আসলে আমার ভাই, আমার সাংবাদিকরা সবাই আমার ভাই মনে করি। আমি এই মনে করে আমি তাদেরকে হেয় পরিপূর্ণ করতে আমাকে করছে, ঠিক আছে, কিন্তু আমিও তো মানুষ, আমি চাচ্ছি না তাদেরকে আইনের আওতায় এনে একটা কষ্ট দিয়ে ওনাদেরকে আমি বিভ্রান্ত করার জন্য। তবে ওনাদের কাছে আমার একটাই বক্তব্য, একটাই কথা, এরকম ভাই আমার সাথে করছেন আর কারোর সাথে এরকম করেন না। কারণ সবাই আপনাদেরকে কেউ ছাড় দিবে না, এমন হইতে পারে আপনাদেরকে আইনের আওতায় না অনেকে অনেক রকম হেয় প্রতিপন্ন করতে পারে। তবে আমি ব্যক্তিগতভাবে তাদেরকে ওরকম কোনো আক্রোশ আমার নাই, বা আমি তাদেরকে ওরকম কোনো কথা মানে কোনো কাজ করার আমার উদ্দেশ্য নাই। আমি শুধু এতটুকুই আপনার মাধ্যমে, রাজা ভাই, আপনার মাধ্যমে এতটুকুই আমার বলা, যে আমার মান যা গেছে গেছে, আর যাতে এরকম আমার মতো আমার যেই সাংবাদিক ভাইয়েরা আছে, সিনিয়র জুনিয়র যারাই আছে, আজকে সাংবাদিকতা করেই দেখেই আমরা আজকে জাতি একটা জায়গায় গিয়ে পৌঁছেছে। যদি আমরা সাংবাদিক না থাকতাম দেশে, তাহলে এত অপকর্ম হতো, যেটা জাতি কেন মানে আমাদের রাষ্ট্র কেন কেউ এটাকে সামাল দিতে পারতো না। আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যেভাবে উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগটাও আজকে এত দূর হইতো না। আমরা গণমাধ্যম যতটুকু ছড়াচ্ছি, যতটুকু কষ্ট করতেছি, ভিজে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে, যে অপেক্ষা করে যে সংবাদগুলো আমরা সংগ্রহ করে সবার সামনে উঠে ধরতেছি, তাহলে এই কাজগুলো করতে পারতাম না যদি আমরা সংবাদ মাধ্যমরা না থাকতাম। রাজীব ভাই, আপনি আপনার বিপক্ষে যারা নিউজ সম্প্রচার করেছে বা যারা তথ্য তুলে ধরেছে, তাদের তাদের স্মরণ করে আপনি কোনো বার্তা দিতে চান কিনা এ প্রসঙ্গে একটু আমাদেরকে জানাতে পারেন? তাদের উদ্দেশ্যে ভাইয়া, আপনার মাধ্যমে
আমি ক্রাইম বার্তার মাধ্যমে শুধু একটা নিউজে দিব যে আমি আপনাদের ভাই, আপনারা আমার ভাই বোন সবাই আপনারা আমার। আমি শুধু চাই আপনারা আমাকে যা করছেন করছেন, আর সেকেন্ড টাইম কাউকে এরকম কোনো হেয়পূর্ণ প্রতিপূর্ণ করবেন না, কারো মানহানি করবেন না, কারণ আপনারাও একটা সময় আমার মতো এরকম হেয় প্রতিপূর্ণ হতে পারেন। তবে আমি আমার দ্বারা যাতে আপনাদের জন্য কোনো সমস্যা না হয় সেদিকে আমি সজাগ আছি, আপনারাও সজাগ থাকবেন, জাতীয় আপনাদের প্রতি সজাগ থাকুক। আমি সবার জন্য শুভকামনা এবং সবার সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা জানেন যে সম্প্রতি যে ঘটনাটা বিভ্রান্তিকর একটা ঘটনা ঘটে, এটা একটা লজ্জাজনক ঘটনা। আমরা কুমিল্লা ক্রাইম বার্তায় সবসময় সত্য বা ন্যায়ের পক্ষে থাকি, আর যেখানে যে ধরনের ঘটনা ঘটুক না কেন আমরা এর পিছনে যে সত্য ঘটনাগুলো আছে এগুলো তুলে ধরার চেষ্টা করি। তো এখানে যে ঘটনাটা না আমরা সরাসরি আলোচনায় বসেছি, যে একজন ভুক্তভোগী জাতীয় পত্রিকাতে কাজ করে, উনি একজন গণমাধ্যম কর্মী বা সাংবাদিক। ওনার যে প্রকাশক বা সম্পাদক আছে উনি আমাদের অফিসে আসছিল, সরাসরি আমার সাথে কথা বলে গেছে যে উনি আসলে পেশার সাথে জড়িত আছে। তা আমরা সবসময় চেষ্টা করি কোনো ব্যক্তি যদি এই পেশার সাথে জড়িত থাকে বা অবশ্যই অবগত থাকে বা চেষ্টা করে, তাকে সম্মান দেওয়ার জন্য বা ভালোবাসার জন্য বা তাকে আমরা শেখানোর জন্য চেষ্টা করি যে আগামী দিনগুলো কিভাবে জাতির বা এদেশের সাধারণ জনগণের উপকার বা পাশে দাঁড়াতে পারে। সবসময় এই চেষ্টাই সবসময় আমরা করে যাই বা করব। তো প্রশ্ন হলো, প্রত্যেকটা গণমাধ্যম কর্মী বা প্রত্যেকটা সাংবাদিকদের উদ্দেশ্যে একটাই বলতে চাই যে প্রত্যেকটা গণমাধ্যম কর্মীর অবশ্যই দেখতে হবে সে সঠিক কিনা, বা তার কোনো আইডি কার্ড আছে কিনা, বা পরিচয় দেওয়ার মতো কোনো কিছু আছে কিনা, বা কোন প্রতিষ্ঠানে বর্তমানে কর্মরত আছে ওই প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট বা মালিক বা সম্পাদক প্রকাশক তাদের সাথেও আপনারা কথা বলতে পারেন। আর সবসময় চেষ্টা করতে হবে, আমরা পেশাগত দায়িত্ব পালন করতে গেলে অনেক সময় অনেক কিছু হয়, তবে এটা একটা দুঃখজনক ঘটনা। আমরা অপরের দেখা গেছে যেই বিপদে পড়ুক না কেন একজন অপরের ভাই, সহযোগিতা করব, পাশে থাকব, এটা আমাদের স্বাভাবিক। আর যখন আমরা নিজেরাই আমাদের ভিতরে দেখা গেছে একজন গণমাধ্যম কর্মীর পিছনে লেগে থাকবো বা একটা ক্ষতি করার চেষ্টা করব বা মান সম্মান নষ্ট করার চেষ্টা করব, তখন দেখা গেছে যে ঘুরে ফুরে সর্বশেষ এই অপমান বা এই লাঞ্ছিত এগুলাই একজনের উপরে না, এগুলাই গোটা জাতি বা দেখা গেছে প্রত্যেকটা সাংবাদিক বা গণমাধ্যম কর্মীর উপরেই পড়ে। কেননা উনি পেশাগত দায়িত্ব পালন করতে গেছে বা উনি একজন কাঠ বা একজন জাতীয় পত্রিকার সাংবাদিক রাজীব ভাই, ওনার সম্মানহানি হওয়া মানেই গোটা সাংবাদিক বা নিউজ পোর্টালের যারা কাজ করেন সবার সম্মানহানি হয়, একই কথা। তবে আগামীতে বা আগামী ভবিষ্যতে আমরা সবসময় চেষ্টা করব প্রত্যেকটা ব্যক্তির তথ্য সঠিক যাচাই করে সে প্রকৃতপক্ষে কাজ করে কিনা বা সে আসলে গণমাধ্যম কর্মী কিনা, সবসময় আমরা এই সত্য ঘটনা তুলে ধরে চেষ্টা করব প্রচারণা করার জন্য বা জনসম্মুখে তুলে ধরার জন্য। তো আমি দুঃখ প্রকাশ করছি আমাদের রাজীব ভাইয়ের জন্য। আগামীতে বা আগামী ভবিষ্যতে এ ধরনের আকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে, বা আমরা সবসময় সচেষ্টা করব আগামী ভবিষ্যতে যারা জাতির জন্য বা দেশের জন্য সত্য কিছু ঘটনা তুলে ধরতে পারে, এতে জাতির বা আমাদের বা এ সমাজের সবার জন্যই ভালো হয়। সবসময় আমরা এ দোয়াই করব। আপনাদের প্রতিও উনি অনেক দুঃখ প্রকাশ করেছে, তারপরেও দোয়া চেয়েছে আগামী ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে সতর্কতা থাকবেন বা সবাই সতর্কতা থাকার জন্য আহ্বান করবেন। রাজীব ভাই, আমার মন থেকে আপনার প্রতি ভালোবাসা এমনকি দোয়া রইল আগামী ভবিষ্যতেও যেন এই ধরনের ঘটনা আর কোথাও না ঘটে। অবশ্যই সবাই সজাগ থাকতে হবে, এমনকি আপনিও সচেতন থাকতে হবে। ভালো থাকবেন।